আপনি অনেক কাজ করছেন কিন্তু বারবার লুপে ফেঁসে যাচ্ছেন। বারবার একই সমস্যা ঘুরে ঘুরে আসছে। বারবার ঘরে একই অশান্তি, বা ধরুন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, বা ধরুন আপনি রোগে ভুগছেন এবং বারবার এই যে একটা লুপ, যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, বারবার মনে হচ্ছে এই একই সিচুয়েশনের মধ্যে আপনি পড়ছেন, তাই তো? সো কিভাবে এই সিচুয়েশনটা থেকে বেরোবেন? আমরা প্রত্যেকে ঠাকুর পুজো করি। প্রত্যেক দিনের এটা আমাদের একটা ডেইলি ডিউটি যে ঠাকুর পুজো করছি বা সব কিছু করছি। তারপরেও যেন মনে হচ্ছে যে অশান্তি পিছু ছাড়ছে না। এর কারণটা আপনারা বুঝতে পারছেন না। আমরা অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, অনেকের কাছে যাচ্ছি। কখনো কি আপনি ভেবে দেখেছেন আপনার ঘাড়ে পিতরদোষ পড়ছে না তো? আমরা এই জিনিসটা নিয়ে কোনোদিনও কথা বলি না, রাইট? পিতৃদোষটা কী বেসিক্যালি? আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে অলরেডি। সো অনেক সময় হয় না যে তাদের থেকে অনেক অভিশাপ আমাদের কিন্তু এসে লাগে, যেটাকে কাটাতে হয়। বা ধরুন অনেক অ্যাস্ট্রোলজাররা বলে প্রচুর টাকা নেব, হোমযজ্ঞ করব, এরকম অনেক কিছু বলে। কিন্তু আজকে আমি আপনাকে একটা সিম্পল টেকনিক বলবো, যেটাকে হিলিং টেকনিক। আমি সবসময় হিলিং টেকনিক নিয়ে কথা বলি, রাইট? আমি সব পুজো পার্বণ তন্ত্রমন্ত্র নিয়ে কোনো কথা বলি না। সো একটা ছোট্ট টেকনিক। অনেক সময় ধরুন আপনার সাথে আপনার বাবার সম্পর্ক বা মায়ের সম্পর্ক, যে হয়তো বেঁচে নেই, যখন তারা জীবিত ছিলেন তখন হয়তো তাদের সাথে আপনার সম্পর্কটা ভালো ছিল না, হতেই পারে। তো তাদের মনেও কিন্তু আপনি কখনো না কখনো আঘাত করেছেন বা খারাপ কথা বলেছেন বা মিসবিহেভ করেছেন। এখন ধরুন সে আর নেই, সে হয়তো মারা গেছে। কিন্তু কি হয়, পূর্বপুরুষের একটা অভিশাপ বা বলতে পারেন একটা ব্লকেজ কিন্তু আমাদের ওপর পড়ে। আমরা কোনোদিনও সেই জিনিসটা নিয়ে ভাবি না। অনেক সময় অনেকের সাকসেস আটকে যায়। পিতরদোষ পড়লে কিন্তু আপনি জীবনে কোনোদিনও সফলতা পাবেন না, আপনি যতই মাথা ঠুকে ঠাকুর পুজো করুন। সুতরাং এই ব্লকেজগুলোকে হাঁটাতে হয়। ব্লকেজ ক্লিয়ারেন্সের জন্যই কিন্তু আমি হোপনোপনোর কথা বলি। সো আজকে আমি কি বলবো? আজকে আমি বলবো যে আপনি প্রত্যেক দিন রবিবার, কারণ যেহেতু এটা রবির বছর, সূর্যের বছর, প্রতি সপ্তাহে রবিবার আপনি হাতের এই মানে কোষের মধ্যে, হাতের মধ্যে একটুখানি জল নেবেন। জল নিয়ে যেরকম আমরা যেভাবে আমরা সূর্য প্রণাম করি, সেইভাবেই আপনি নিজের পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি একটু জল দেবেন। দিয়ে শুধু এটুকু বলবেন যে যত খারাপ সম্পর্ক তোমার সাথে ছিল সেগুলোকে আমি রিলিজ করছি। আই রিলিজ অল দ্য নেগেটিভিটি। আপনি ইংলিশেও বলতে পারেন, আই রিলিজ অল দ্য নেগেটিভিটি ফ্রম ইউ অ্যান্ড মি। তোমার সাথে আমার যা যা ছিল ব্লকেজ বা খারাপ সম্পর্ক, আমি ওই জল দানের মাধ্যমে রিলিজ করে দিচ্ছি। সো দ্যাট আপনি পূর্বপুরুষের থেকে আশীর্বাদটা পেতে পারবেন। এবার আপনার ব্লকেজ কিন্তু খুলে যাবে। ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান।